দর্শক এবার ঈদে বেশ কয়েকটা সিনেমা কনফার্ম হয়েছে। তার মধ্যে ১ নম্বরে তুফান, ২ নম্বরে জঙ্গলি, ৩ নম্বরে নীলচক্র এবং ৪ নম্বরে এশা মার্ডার, ৫ নম্বরে আরেকটি সিনেমা রয়েছে, সেটা বাদ দিচ্ছি। এখন ৩টা সিনেমাকে মুখ্য রাখা যায়, যেমন ১ নম্বরে তুফান, নীলচক্র এবং জঙ্গলি। ৩টা সিনেমায় দর্শকদেরকে আকৃষ্ট করবে হলের দিকে, কিন্তু এশা মার্ডার যে ক্যাটাগরির সিনেমা, সেই ক্যাটাগরির সিনেমাগুলো আসলে হলে গিয়ে দর্শকদেরকে আকৃষ্ট করতে পারে না। কি কারণে সেটা হয়তো বা আমাদের দেশের সিনেমার ব্যর্থতা। এখন ঘটনা হচ্ছে, এশা মার্ডারটা আসলে যদি ওয়েব সিরিজ বা ওটিটি প্ল্যাটফর্মে দেওয়া হতো তাহলে ভালো একটা বিজনেস করতো। এদিকে তুফান তো অগ্রিম টিকিট বিক্রির জন্য পুরো প্রস্তুত হয়ে আছে। হল মালিকরা কবে তুফানকে কিনে নিবে আর কবে এটা বিজনেস শুরু করবে তা নিয়ে ব্যস্ত রয়েছে। আমি মনে করি তুফানের টিকিট ১ সপ্তাহ আগে থেকে বিক্রি হবে। এদিকে জঙ্গলি সিনেমার ভালো ভালো লুক নিয়ে হাজির হচ্ছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ, যাতে দর্শকরা মনে করছে সিনেমাটার ভিতরে আসলে ভালো কিছু পাওয়া যাবে। এছাড়াও সিনেমাতে অ্যাড হয়েছেন শহীদুজ্জামান সেলিম, দিলারা জামান মতন খ্যাতি অভিনেতা। এছাড়াও অপু ভাইও দেখলাম এই সিনেমাতে অ্যাড হয়েছে। তাহলে সিনেমাতে যেসব অভিনেতা অভিনেত্রী দেখা যাচ্ছে তারা খুবই ভালো মানের অভিনেতা বা অভিনেত্রী। এই কারণে সিনেমার একটা স্কেল ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও বা টিজার গণমাধ্যমে এখন পর্যন্ত আমরা পাইনি। এরপরে আসেন আরফিন শুভ, নীলচক্র। এই সিনেমাতে আরফিন শুভ ভাইকে অন্য এক রূপে দেখা গিয়েছে, যেখানে তার প্রথম পোস্টারে দর্শককে একটা তাক দিয়েছে যে আসলে ভালো কিছু সামনে আসতে চলেছে। রহস্যময় ঘেরা পোস্টারকে দর্শকরা বেশ অ্যাকসেপ্ট করে নিয়েছে। তো এবার ঈদের 3টা সিনেমা আসলে দর্শকদেরকে বেশি চাহিদাপূর্ণ করেছে। তার মধ্যে ১ নম্বরে তুফান, জঙ্গলি এবং আরফিন শুভ ভাইয়ের নীলচক্র। এছাড়া যে এশা মার্ডার সিনেমাটি, যে একটা মার্ডারকে ঘিরে তৈরি করা হয়েছে, মিশা সওদাগর ভাই রয়েছে, বাঁধন রয়েছে, এই সিনেমাটা আসলে যে ক্যাটাগরি, এটা দর্শকদেরকে হলে নিতে পারবে না আমি মনে করছি, যদিও বা এটা পরবর্তী সময় কথা বলবে। কিন্তু আমার ব্যক্তিগত মতামতে যে বাংলাদেশে এই টাইপের সিনেমাগুলো আসলে খুব একটা দর্শকদের হলে নিতে পারে না। এই সিনেমাগুলো আসলে ওয়েব ফিল্ম হিসেবে মুক্তি দেওয়া অথবা ওয়েব সিরিজ ভাবে মুক্তি দেওয়া, এগুলো দর্শকদেরকে বেশি আকৃষ্ট করে। এই ধরনের কালেকশনগুলোকে ওটিভি প্ল্যাটফর্মগুলো বা অনলাইনে মানুষ দেখার জন্য বেশি আগ্রহ প্রকাশ করে। সো দর্শক, এবার ঈদে আমার চোখে পড়ার মতন এই কয়েকটা সিনেমাই ছিল। এই সিনেমাগুলো নিয়ে আলোচনা করলাম। আপনি কোন সিনেমা দেখার জন্য সিনেমা হলে যেতে চাচ্ছেন তা কমেন্ট করে জানাবেন। যদিও বা আমি ১ নম্বরে তুফানকে রেখেছি, আপনার মতামত আপনি অবশ্যই কমেন্টে দিয়ে যাবেন।